মা শারদা বলতেন, যে ঈশ্বর তোমায় কষ্ট দেন সেই ঈশ্বরই তোমায় সেই কষ্ট সহ্য করার ক্ষমতা দেন। জীবনে এমন অনেক মুহূর্ত আসে যখন আমরা নিজেদের অসহায় এবং দুর্বল মনে করি। ঈশ্বর আমাদের কখনো সেই পরিমাণ কষ্ট দেন না যা আমরা সহ্য করতে পারি না। ঈশ্বর আমাদের ভিতরে সেই শক্তি এবং ধৈর্য ইতিমধ্যেই দিয়েছেন, যা দিয়ে আমরা প্রতিটি সংকট অতিক্রম করতে পারি। কলকাতার এক কোনায় ছোট্ট বাড়ির ছাদে বসে তৃষ্ণা আকাশের দিকে তাকিয়েছিল। শীতের সন্ধ্যায় অন্ধকার হয়ে আসছিল, আর ঠান্ডা বাতাসে তার শুকনো চোখের জল জমে যাচ্ছিল। গত 5 বছর ধরে সে নিজের জীবন নিয়ে লড়াই করছে, যেন প্রতিটা দিন তাকে নতুন করে ভেঙে দিচ্ছিল। তৃষ্ণার গল্পটা খুব সাধারণ। বাবা মা ছেড়ে চলে যাবার পরেই সে একাই নিজের ছোট বোনকে মানুষ করছে। একটা ছোট কাপড়ের দোকানে কাজ করে সে সংসার চালাতো, কিন্তু কয়েক মাস আগে দোকানটা বন্ধ হয়ে যায়। তারপর থেকে তার জীবনে যেন রাতের অন্ধকার চিরদিনের জন্য নেমে এসছে। সেদিন দুপুরে অনেকটা সময় অভুক্ত থেকে সে একটা চাকরির ইন্টারভিউ দিতে গেল। ইন্টারভিউতে তাকে অপমান করা হলো তার পোশাকের জন্য। এই অবস্থায় তুমি অফিসে কাজ করবে? একজন প্রশ্ন করেছিল তৃষ্ণাকে। তৃষ্ণা কোনো উত্তর দেয়নি, শুধু মাথা নিচু করে বেরিয়ে এসেছিল। ছাদে বসে নিজের ভাগ্যের ওপর অভিমান হচ্ছিল তার। সে মনে মনে ঈশ্বরকে বলছিল, তুমি কি আমাকে একটুও ভালোবাসো না? কেন বারবার আমাকে পরাজিত হতে দাও? সেই রাতে তৃষ্ণা একটা অদ্ভুত স্বপ্ন দেখল। স্বপ্নে সে একটি নদীর তীরে দাঁড়িয়েছিল। নদীর জলের ওপর অজস্র প্রদীপ ভাসছিল, আর সেখান থেকে এক অচেনা কণ্ঠস্বর ভেসে এলো, অন্ধকারে ভয় পেও না, আলো তোমার দিকে এগিয়ে আসছে, শুধু একটু অপেক্ষা। সকালে ঘুম ভাঙার পর তার মনটা এক অদ্ভুত শান্তিতে ভরে গেল। স্বপ্নটা বাস্তব মনে হচ্ছিল, তবে তৃষ্ণা সেটাকে কেবল কল্পনা বলে ধরে নিল। কিন্তু সেদিন সকাল থেকেই ছোট ছোট ঘটনা ঘটতে শুরু করলো। প্রথমে তার পুরনো স্কুলের এক শিক্ষক, যিনি তাকে অনেক ভালোবাসতেন, হঠাৎ করেই ফোন করলেন। বললেন, তোর কথা অনেক মনে পড়ছিল, কিছু দরকার হলে বলিস। তৃষ্ণা কিছু বলতে পারল না, শুধু কাঁদল। দুপুরে সে যখন বাজারে গিয়েছিল, তখন এক অপরিচিত ভদ্রলোক তাকে একটি কাগজ ধরিয়ে দিয়ে বলল, আমার অফিসে লোক লাগবে, ইচ্ছা হলে যোগাযোগ করতে পারো। তৃষ্ণা অবাক হয়েছিল, কারণ সে কখনো ওই ভদ্রলোককে দেখেনি। সন্ধ্যায় তৃষ্ণা আবার ছাদে বসেছিল। তার মনটা হালকা লাগছিল, কিন্তু সে নিশ্চিত ছিল না এগুলো কেবল কাকতালীয় নাকি ঈশ্বরের কোনো সংকেত। তখনই তার বোন নিচ থেকে তার ফোনটা নিয়ে এসে বলল, দিদি, তোর মেসেজ এসছে। মেসেজটি খুলে তৃষ্ণার হাত কাঁপতে লাগলো। তার এক পুরনো এক সহপাঠী, যিনি এখন বিদেশে থাকেন, তাকে একটি চাকরির অফার পাঠিয়েছে। সেই মেসেজে সে লিখেছে, আমাদের কোম্পানিতে অনেকগুলি জায়গা খালি, আমরা মেয়েদের স্বাবলম্বী করার জন্য কাজ করছি। তৃষ্ণার চোখে জল এলো। এতদিন পর যেন ঈশ্বর তার দিকে তাকিয়েছেন। সেই রাতে সে আবার স্বপ্ন দেখল। এবার নদীর তীরে আর প্রদীপ ছিল না, শুধু একটি আলো ছিল, যা তৃষ্ণার দিকে এগিয়ে আসছিল। সেই কণ্ঠস্বর আবার বলল, তোমার সময় এসে গেছে, উঠে দাঁড়াও। আপনার মনের ইচ্ছা পূর্ণ হতে চলেছে এবং ভাগ্য বদলের সময় এসছে। এটি বোঝার জন্য ঈশ্বর বা প্রকৃতি কিছু সংকেত পাঠান। এমন 6টি সংকেত হলো: 1. আপনার জীবনে হঠাৎ করেই কিছু ভালো ঘটনা ঘটতে শুরু করে, যেমন ধরুন একটি পুরনো বন্ধুর সাথে হঠাৎ যোগাযোগ হওয়া, কোনো অপ্রত্যাশিত সুযোগ বা প্রস্তাব পাওয়া। এই পরিবর্তনগুলি মনে করিয়ে দেয় আপনার ইচ্ছাগুলি পূরণ হতে শুরু করেছে। 2. আত্মবিশ্বাসের অনুভূতি। আপনার মনে হঠাৎ এক ধরনের অদ্ভুত শান্তি অনুভূত হয়। আগে যেখানে চিন্তা এবং দুশ্চিন্তা ছিল, সেখানে এখন আত্মবিশ্বাস এবং আশা জাগতে শুরু করে। নিজের প্রতি বিশ্বাস ফিরে আসে। 3. আপনার ঘুমের মধ্যে এমন কিছু স্বপ্ন আসে যা আপনার ইচ্ছার সাথে জড়িত, যেমন ধরুন আপনার ইচ্ছার পূর্ণতার ছবি দেখতে পাওয়া। স্বপ্নের মধ্যেই আপনি ভরসা পেতে শুরু করেন। 4. কোনো অপরিচিত ব্যক্তি বা আগের পরিচিত কেউ হঠাৎ করে আপনার কাজে সাহায্য করতে চাইলে আপনি বুঝতে পারবেন এটি সাধারণ ঘটনা নয়, বরং প্রকৃতির ইঙ্গিত। 5. আগে যে কাজে বারবার বাধা আসছিল, হঠাৎ করে তা স্বাভাবিকভাবে হতে শুরু করে। আপনার পথে সহজেই এগিয়ে চলার রাস্তা পরিষ্কার হয়ে যায়। 6. আপনি নিজের মধ্যে একটা অজানা অনুভূতি পান যে কিছু ভালো হতে চলেছে। আপনার মন আনন্দে ভরে ওঠে, যেন আপনার মনের ইচ্ছা পূর্ণ হওয়া এখন কেবল সময়ের অপেক্ষা। যদি এই লক্ষণগুলো আপনার জীবনে দেখা দিতে শুরু করে, তাহলে নিজেকে প্রস্তুত করুন। ঈশ্বরের আশীর্বাদ এবং
আপনার পরিশ্রমের ফলাফল আপনার জীবনে আসতে চলেছে। বিশ্বাস রাখুন এবং ধৈর্য ধরে এগিয়ে যান। মা শারদা বলতেন, কষ্ট ছাড়া কখনো সুখ আসতে পারে না। জীবনে কষ্ট সহ্য করার মধ্যে দিয়েই মানুষ প্রকৃত সুখের স্বাদ পায়। কষ্ট এবং সুখ একে অপরের পরিপূরক। যদি কষ্ট না থাকে তবে সুখের প্রকৃত মূল্য অনুভব করা যায় না। প্রতিটি কষ্ট আমাদের জীবনের গভীরতা শেখায়, আমাদের চরিত্রকে মজবুত করে এবং আমাদের সত্যিকারের আনন্দের জন্য প্রস্তুত করে। জীবন যত চ্যালেঞ্জিং হয় ততই আমরা নিজেদের অজানা ক্ষমতার প্রকাশ ঘটাতে পারি। শ্রী রামকৃষ্ণদেব বলতেন, যতই ঝড়ঝাপটা আসুক কাঠের নৌকা বাঁচে না, লোহার নৌকা বাঁচে। সংগ্রাম আমাদের এই লোহার নৌকার মতো মজবুত করে তোলে। তবে সৌভাগ্য মানে শুধু অর্থ বা সাফল্য নয়, এটি অভিজ্ঞতা, মানসিক শক্তি এবং জীবনের গভীর আনন্দের অনুভূতি। সংগ্রামের ফলে পাওয়া সৌভাগ্য তাই আরও বেশি অর্থবহ হয়ে ওঠে। আপনারা কি মনে করেন সংগ্রামের ফলে সৌভাগ্য সত্যিই বৃদ্ধি পায়? কমেন্টে জানিয়ে শেয়ার করুন আপনার মতামত। মা শারদা আমাদের শেখায় যে জীবনের স্রোত যতই তীব্র হোক না কেন, বিশ্বাস এবং ধৈর্য থাকলে আমরা সেই স্রোত পার হয়ে শান্তির তীরে পৌঁছাতে পারব। নদী যেমন কখনো চঞ্চল কখনো শান্ত, তেমনি আমাদের জীবনও পরিবর্তনশীল, কিন্তু আমাদের কাজ হলো সেই পরিবর্তনের সাথে মানিয়ে নেওয়া এবং এগিয়ে যাওয়া। হিন্দু শাস্ত্র এবং পুরাণে শুভ লক্ষণ এবং প্রাকৃতিক ঘটনাগুলির আধ্যাত্মিক গুরুত্বের কথা বিস্তৃতভাবে আলোচনা করা হয়েছে। 1. শিব পুরাণ, শিবের আচার, উপাসনা এবং বিভিন্ন লক্ষণ ও প্রাকৃতিক ঘটনার আধ্যাত্মিক তাৎপর্য বর্ণিত। 2. ব্রহ্মবৈবর্ত পুরাণ, দৈবিক লক্ষণ, মানুষের জীবন এবং প্রকৃতির মেলবন্ধন এখানে ব্যাখ্যা করা হয়েছে। 3. গরুড় পুরাণ, আমাদের এই ইহলোক ত্যাগ করে চলে যাবার পরের জীবনের রহস্য, শুভ অশুভ লক্ষণ এবং আত্মার গতি প্রকৃতি নিয়ে আলোচনা। 4. বৃহৎ সংহিতা, বরাহ মিহির রচিত এই গ্রন্থে জ্যোতিষশাস্ত্র, শুভ অশুভ মুহূর্ত এবং প্রাকৃতিক ঘটনাগুলির তাৎপর্য রয়েছে। 5. স্কন্দ পুরাণ, বিভিন্ন তীর্থস্থান, উৎসব এবং প্রাকৃতিক ঘটনার আধ্যাত্মিক ব্যাখ্যা দেওয়া হয়েছে। 6. মনু সংহিতা, নীতিশাস্ত্র, মানুষের আচরণ, জীবনের বিভিন্ন পর্যায়ে প্রকৃতির প্রভাবের কথা উল্লেখ করা হয়েছে। 7. মার্কণ্ডেয় পুরাণ, দেবী মহামায়ার পূজা এবং প্রকৃতির বিভিন্ন অভিব্যক্তির আধ্যাত্মিক তাৎপর্য। 8. দেবী ভাগবত পুরাণ, দেবীকে কেন্দ্র করে প্রাকৃতিক এবং দৈবিক ঘটনার বিশ্লেষণ। 9. অগ্নি পুরাণ, আচার অনুষ্ঠান, ধর্মীয় ক্রিয়াকলাপ এবং প্রাকৃতিক লক্ষণ ব্যাখ্যা করা হয়েছে। 10. ভবিষ্য পুরাণ, ভবিষ্যৎ ঘটনা, প্রাকৃতিক লক্ষণ এবং তাদের আধ্যাত্মিক তাৎপর্যের উপর আলোকপাত করে। জীবনের প্রতিটি বাঁকে ঈশ্বর আমাদের পথ দেখান, শুধু আমরা নিজেরাই সেই ইঙ্গিতগুলি বুঝতে পারি না। শ্রী রামকৃষ্ণদেব বলতেন, ঈশ্বর কখনো আমাদের কষ্ট দিয়ে শেষ করেন না, কষ্টের মধ্যে দিয়েই তিনি আমাদের নতুন জীবনের জন্য প্রস্তুত করেন। জীবনের সেই অন্ধকার মুহূর্তগুলোতে যখন মনে হয় সব হারিয়ে গেছে, ঠিক তখনই ঈশ্বর ছোট ছোট ইঙ্গিত দেন। হয়তো একজন কাছের মানুষ হঠাৎ করে সহমর্মিতা দেখায়, হয়তো কোনো বন্ধ দরজা খুলে যায়। এগুলো শুধুই কাকতালীয় নয়, এগুলো ঈশ্বরের বার্তা। কষ্টের পরেই আসে প্রশান্তি। আমরা যদি সেই সময়টায় ভেঙে না পড়ি এবং ঈশ্বরের উপর বিশ্বাস রাখি, তবে আমরা সেই সুখের আলো দেখতে পাব। তাই যখন জীবন হঠাৎ করে একটু সহজ মনে হতে শুরু করে, যখন আপনি অনুভব করেন যে সবকিছু ধীরে ধীরে বদলে যাচ্ছে, তখন বুঝবেন এটা ঈশ্বরেরই কাজ। তিনি হয়তো আপনাকে বলছেন, সব ঠিক হয়ে যাবে। আপনার কাজ শুধু অপেক্ষা করা এবং নিজের বিশ্বাস শক্ত করে ধরে রাখা।